এই রাজা নিজের স্ত্রীর সৌন্দর্যে তিনি এতটাই মুগ্ধ ছিলেন যে নিজের দেহরক্ষীকেই আদেশ দেন তার স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখতে। ফলাফল, হারালেন রাজ্য, জীবন আর সম্মান। ইতিহাসবিদ হেরোডোটাস তার হিস্ট্রিজের প্রথম খণ্ডে এই অবিশ্বাস্য ঘটনাটির বর্ণনা দিয়েছেন। লিডিয়ার রাজা কান্ডাউলিস নিজের স্ত্রীর সৌন্দর্যে এতই মোহিত ছিলেন যে তিনি নিজের সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষী গাইজেসকে আদেশ দেন গোপনে গিয়ে রানীকে নগ্ন অবস্থায় দেখতে। অনেক বোঝানোর পরেও গাইজেস রাজার আদেশ অমান্য করতে পারেননি। রানীকে নগ্ন অবস্থায় দেখে ফেরার সময় রানী তাকে দেখে ফেলেন। পরের দিন অপমানিত ও ক্রোধান্বিত রানী গাইজেসকে ডেকে পাঠান। তিনি তাকে দুটি অপশন দেন। এক, রাজা কান্ডৌলিসকে হত্যা করে সিংহাসন ও রানীকে নিজের করে নেওয়া, অথবা মৃত্যুদণ্ড। গাইজেস বেঁচে থাকার পথই বেছে নেন। সেদিন রাতেই রানী তাকে অস্ত্র দিয়ে আগের রাতের সেই লুকানো জায়গায় লুকিয়ে থাকতে বলেন। রাতে রাজা ঘুমিয়ে পড়লে রানী তাকে ইশারা করেন এবং গাইজেস ছুরি হাতে রাজার উপর হামলা করে তাকে হত্যা করেন। এরপর গাইজেস রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং লিডিয়ার রাজার আসন দখল করেন। এই রক্তাক্ত ঘটনার মধ্য দিয়েই শুরু হয় লিডিয়ার মার্মনেড রাজবংশের ইতিহাস, যা পরে রাজা ক্রুসাসের মতো কিংবদন্তি শাসকের উত্থান ঘটায়। আর সবকিছুর মূল ছিল এক রাজার অহংকার, যে নিজের সৌন্দর্যমগ্নতা নিয়ন্ত্রণ করতে পারেননি। এই কাহিনী দিয়ে প্রকৃত খলনায়ককে, অহংকারী রাজা, বাধ্য দেহরক্ষী, নাকি প্রতিশোধ পরায়ণ রানী? কমেন্টে আপনার মতামত জানতে পারেন।